হ্যাঁ তুমি নাড়াও আমি না না সব কিছুই কি আমিই করবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। গতকাল ছিল মকর সংক্রান্তি আর ছিল বাড়িতে বাস্তু পুজো, তাই জন্য সকাল সকাল উঠে পড়েছিলাম। উঠে পড়েই প্রথমে আমি আর ভজকাই চা খেয়ে নিয়ে আমি স্নানে চলে গিয়েছিলাম। স্নান থেকে বেরিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম। রেডি হয়ে ঘরের পুজো সেরে নিয়ে আমি আর ভজকাই একসঙ্গেই নিচে গেছিলাম। ঠাকুর দালানে গিয়ে প্রণাম করে তবে ভজকাই কাজে বেরিয়ে গিয়েছিল আর আমি ওখানেই থেকে গিয়েছিলাম। যেহেতু আজকের দিনে খুব একটা বেশি ভোগ পড়ে না, তাই আমাদের সবার যাওয়ার প্রয়োজন পড়েনি। আমার বড় যা, মেজো যা, বেবি দিয়ে আর একটা যা মিলে সমস্ত কিছু আয়োজন করে নিয়েছে, তাই জন্য আমি একটু লেটেই সকাল সকাল রেডি হয়ে বাস্তু পুজোর এখানে চলে এলাম। ঠাকুরের ওখানে ঢুকতে ঢুকতে বড় যা মেজো যা কাজ করছিল, তাই দেখে ভজকাই ওদের সঙ্গে এখানে ইয়ার্কি করছে। আর এইদিকে আমি মেজো জায়ের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম ঠাকুরকে প্রণাম করার সময়। তো এখানে ঠাকুরের প্রণাম সেরে নিয়ে মায়ের ভোগগুলো রাখার জন্য বড় যা বললো, তো আমি সেই কাজটাই করে দিচ্ছিলাম। হ্যাঁ নিচে রাখো নিচে রাখো। এখানে বড় যা মেজো যা গল্প করতে করতে ভোগের সমস্ত কিছু আয়োজন করছিল। ভোগে ছিল খিচুড়ি, ফুলকপি আলুর তরকারি, 5 রকম ভাজা, পায়েস। এখান থেকে ঠাকুরের প্রণাম সেরে আমি চলে গিয়েছিলাম শাশুড়ির ওখানে, কারণ আমাদের বিকেলের সমস্ত আয়োজন আর পিঠে পায়েস হয়েছে কিনা সেটাই দেখতে গেছিলাম। গিয়ে দেখছিলাম সমস্ত কিছু অলমোস্ট ডান, আর বাকিটা আমরা বিকেলেই করবো। তারপরে ঘরে এসে নিরামিষ খাবার দাবার বানিয়ে নিয়ে বিকালে চলে গিয়েছিলাম ওপরে শাশুড়ির সঙ্গে পিঠে করার জন্য। কাদের বাড়িতে পাটিসাপটা, পুলি, পায়েস রেডি। ফাইনালি আমার পাটিসাপটা ডান। যদি শাশুড়ির পিঠে হয়ে যাওয়ার পরে আমরা 3 জায় মিলে সমস্ত কিছুর আয়োজন করা শুরু করে দিলাম। এখানে আমি টমেটো কাটছি আর রতনদা আমাকে হেল্প করে দিচ্ছে। তার আগে আমি মেজদি ভাইকে জিজ্ঞেস করে নিচ্ছি কিভাবে কাটবো। মাঝখানে হ্যাঁ সেটাই। দাঁড়াও রতনদা, তুমি কাটবে, আমি কয়েকটা কাটি। তুমি এই দুভাগ করে কেটে দেবে। একদিকে মেজো যা আলুর দম বানাচ্ছে, তার জন্য টমেটো কেটে দিলাম, আর অন্যদিকে আমি আর ছোট যা আর রতনদা মিলে সমস্ত কচুরির মধ্যে পুর ভরছিলাম। সবাই মিলে গল্প করতে করতে কখন যে কাজগুলো কমপ্লিট হয়ে গেল তা টেরই পেলাম না। আমরা মাঝে মাঝেই সবাই মিলে একসঙ্গে হয়ে এক জায়গায় এরমভাবেই খাওয়া দাওয়া করি, পিকনিকও করি। সবাই একসঙ্গে মিলে গল্প করতে করতে কাজ করা, তারপরে একসঙ্গে বসে আড্ডা ইয়ার্কি মারতে মারতে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। ভালো হয়েছে বল। মেজো যা একভাবে কচুরি ভাজছিল বলে মাঝে মাঝে আমি আর ছোট জাগুলো কচুরি ভাজছিলাম। আমার কচুরি ভাজাগুলো আবার ফুলছিল, দেখি কি আনন্দ লাগছিল। এই যে আমি এনেছি, আমি একটা ভাজি। আমাদের সবাইকে এইরকমভাবে বেলতে দেখে বাড়ির সব থেকে ছোট মেম্বারও বসে পড়েছিল। আমার বানানো লুচিটা বেশ ফুলেছিল দেখো। তো আজ এই অবধি থাক, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। তোমরা সবাই সংক্রান্তিতে কে কী পিঠে বানালে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।